গাইস আমি তো আই এম ইজ ব্যাক। তো আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য। ওই সময় ব্লগটা করতে পারি নাই কারণ এখানে অনেক মানুষ। তো আপনাদের সাথে কমিউনিটি সেন্টারে যাই দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি এসে পড়েছি নিচে। তো হ্যালো গাইস, আমরা এখন এসে পড়েছি অতি ভিড়ের মধ্যে। তো এখানে অনেক ভিড়। এই এটাকে কি বলে, কনভেনশন হল, যাই হোক কনভেনশন হলই। তো এখানে হলো বউয়ের স্টেজ। তো অনেক সুন্দর। এখানে পিছনে ফুল টুল লাগিয়ে দিয়েছে আর সোফায় বউ বসবে। আর পাশের সোফায় কারা বসে আমি জানি না। তো অনেক সুন্দর হয়েছে, লাইট টাইট অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি একটু ওদিক যাচ্ছি। এদিকে কি হচ্ছে ভাই? এদিকে তো অনেক ভিড়, কিছু দেখাই তো যাচ্ছে না। ও বউ আসছে, তো এতক্ষণে বউ এসে পড়েছে। বউ এখন বসবে সোফায়। তো বসলে না দশটা হইলো না, বসছে। তো একটু বউকে ঠিক করে দিচ্ছে তার বোন। তো বউ মেহেদি টেহেদি লাগাই একদম লাল শাড়ি পরে আসে বসছে। আমি বুঝি না এটা কেমন বউ ভাই, সারাদিন খালি মোবাইল টেপে, বিয়ের সময় মোবাইল টেপে, এদের সময় ওইদের সময়, বুঝি না, কিছুই ভালো লাগে না আমার, খালি মোবাইল টেপতেই থাকে। এ বউরা কেডা বিয়ে করে? ভালো লাগে না আর, খালি মোবাইল টেপে, মোবাইল। তো গাইস একজন এখন ছবি তুলবে। তো ছবি তুলি। এ ভাই এটা আবার কেমন ছবি? তো গাইস ছবি তুলুক, এখানে বসে আমরা তখন একটু গেটের কাছে যাই। এটা কোথায় গেট ধরছে? ও মা, বাথরুমে কেডা গেট ধরে ভাই? ও বাথরুমেই ভাই ও ফেরেস হয়েছে, মানে জামাই বাথরুমে গেট ধরছে ভাই। এটা খুব অসাধারণ ভাই, বাথরুমে গেট ধরছে ভাই। আল্লাহ, বাথরুমে গেট ধরাটা ভাই অনেক আনকমন ভাই, বাথরুমে গেট ধরে কেন? আর এটা হলো আমার আঁকা সবচেয়ে ভালো হাঁস না মুরগি, গরু, সব যেটা করার ইচ্ছে ওইটা করবেন। তো আমরা একটু ঘেটের কাছে আবার যাই। ঘেট ধরছে, ধরছেই তো, তো গেট ধরছে। আর আমার এটা কি জামাই? আমিও বাথরুমের ভিতর ঢুকে গেছি ফুটেজ নিতে। তো আমার সামনেই জামাই আছে। তো জামাই গেটটা বারবার খুলতে বলতেছে কিন্তু খুলতে আসে না। তো এটা ওকে ছাড়বে কেন? টাকা দেবে না? তো টাকা দেবে তারপর গেট খুলবে, এছাড়া খোলা যাবে না গেট। তো গাইস দেখি তো কত টাকা দেয়। ও ভাই 20,000 টাকা চাইতেছে ভাই জামাইয়ের কাছে, 20,000 টাকা। এটা খুব। জামাই কত টাকা দিয়েছে? জামাই 3,000 টাকা দিয়ে লাইছি। জামাই 3,000 টাকা দিয়েছে, তো 20,000 টাকা পাবে কই জামাই? তো 3,000 টাকাই দিল। এখন কি করবে দেখি তো। মাইরি কথা কই, এখনও গেট করবে না, আরও টাকা চাই না। তো জামাই 3,000 দিকে দেখি তো বাইরে হইতে পারি না কে। তো বাথরুমে কেডা গেট তোরে ভাই? তো দেখি 3,000 দিয়ে যদি বাইরে হইতে পারে বাথরুম দিয়েও, 3,000 তো দেশে, আর কত টাকা নিবি তোরা ভাই? তো গাইস ওরা খালি টাকাই নিতে যাইতেছে, জামাইরে বাথরুম দিয়ে দেবে না বাইরে হইতে। আরে ভাই কি ভাই, এটা কেমন ভাই? কত সুন্দর, 3,000 টাকা দিচ্ছে, ইয়ে তো অনেক বেশি, এত টাকা স্যার, এটা কিন্তু অনেক খারাপ হইল। তো জামাই ভাল লাগতেছে না, জামাই বাইরে হইতে যাইতেছে, বাথরুম দিয়ে অনেক মানে মুক্ত হইতে চাইতেছে। দেখি মুক্ত হইতে পারে নাকি। গাইস পারতে আসে না, কেসি দেশে নাকি দেখি তো। এই জামাইয়ের পিস দেয় না কেসি আবার ওই তো। তো গাইস এখন পর্যন্ত
ও জামাই কেসি নিতে আসে। তো গাইস জামাই কেসি নেছে, তো এখন কাটবে জামাই। ওই যে ফিতা, এই যে কেসি নিয়ে লাইছে, এখন কাটবে। কাটে না কা ভাই, এত দেরি লাগে কাটতে। ও মা, ও কাটা শেষ, কাটা শেষ। তো কাটা শেষ, এখন জামাই যাবে তার গন্তব্যে। এত ভিড়ের মধ্যে জামাই যাবে কেমনে কিছু বুঝতেছি না। সবাই ফুল ফিক্কা পার্টি স্প্রে সব মারতে আছে, আর ওদিকে ক্যামেরাম্যান ছবি তুলতে আছে। ভাই আমার ক্যামেরায় লাগিয়ে গেছে অল্প একটু পার্টি স্প্রে, তো তাতে কিছু হবে না। তো গাইস পার্টি স্প্রে বন্যা বয়ে দিল। আমি এর মধ্যে একটা ছবি তুলে নিলাম, তো অনেক সুন্দর ছবিটা তুলছি। তো এখন কি করবে, শরবত খাবে? খাক, ওই তো শরবত। না না না, ফুল পিক্কা মারে ভাই, শরবত খেতে দে ভাই। জামাই তো রেগে যাবে আর বিয়ে করবে না। তো এখনো শরবত খাইতে দেয় না, বুঝতে আসি না কোন সময় দেবে শরবত খাইতে। তো শরবতটা খাওক, তারপর আপনাদের সাথে আমরা দেখা করছি। তো চলে গেল, শরবত খাইয়ে মনে খাওয়া শেষ। তো আমরা জামাইয়ের গন্তব্যে চাই দেখা করছি। আচ্ছা, জামাইয়ের গন্তব্যে তো আসলাম ভালো কথা, কিন্তু জামাই বউ বসে বড় সোফায়, এক সোফায়, আর জামাই বসে আরেক সোফায়। এটার কারণটা কি? জামাই কি বউকে ভালোবাসে না? বিয়ে কি করতে চায় না? গাইস আপনাদের আরেকটা কথা বলি, তারা প্রেম করে বিয়া করেছে। বিশ্বাস না হলে দেখুন, ওটা তার ভাইয়ের মতো নেই, ওটা বাইরের কেউ না, ওটা তার ভাইয়ের মতো নেই। আর ওখানে কয়েকটা দুষ্ট মেয়ে আছে। আপনি মনে হয় ওকে জাজমেন্টাল 0.2-তে দেখছেন। তো এখানে আমার পার্টি স্প্রে দেখিয়ে দিয়েছে যে ওটা লাগবে না, তো আমিও নিয়ে নিলাম। আমি করবো কি? তো জামু এখানে আসতে আসে কিস জন্য জানি না, আমি জানি না। তো আমি পার্টি স্প্রেটা দিয়ে করবো কি ভাই? লারামু সারাদিন মার্বেলটা নাইলে মধ্যে দিয়ে বাইর করে এলাম। মার্বেল আমার খুব পছন্দ, মার্বেল দিয়ে আমি খালি ফিক্কাই সব জায়গায় আর হারাই। তো এখানে কী কর, ও এখানে হলো এখন কাজী সাহেব আসবে। কাজী সাহেব আসবে বিয়া পড়ানোর জন্য। এখানে বিয়া, ওই তো কাজী সাহেব আছে পাঞ্জাবি পরা। এখানে ওর আব্বু আম্মু সবাই আসছে, ওর ভাই ওর পিছে। তো আর ওই হচ্ছে কাজী সাহেব পাঞ্জাবি পরা, যাকে দেখতে পাচ্ছেন। তো এখনও বিয়ে পড়াচ্ছে না কেন ভাই? ও তো আমার ক্যামেরাটা একটু ভুলেই গেছে, ধরা তাতেও আমি একটু ঠিক করে দিই। তো গাইস আমি ক্যামেরাটা ঠিক করে দিলাম, আগের মতন করে দিয়েছি। তো এখানে এখন বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, তারা অনেক খুশি, বউ কান্নাকাটি করতে আসে না। তো ওখানে আমি একটা ছবি তুলে নিই এরকম, কারণ বিয়ের মধ্যে ছবি তোলা যাবে না। কাজী সাহেব ওইখানে দাঁড়াইয়ে আছে, আমি জানি না কির জন্য দাঁড়াইয়ে আছে। আমার ওই 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 বউয়ের পাশে বসছে এখন। ও ভাই এখন না, সে আমি আরেকটা ছবি তুলে নিই গাইস, আমি আরেকটা ছবি তুলে নিলাম এরকম। তো অনেক সুন্দর হচ্ছে ছবিটা। তো আমি একটা জিনিস বুঝতে আসি না, আমি তো ছবি তোলার জায়গায় পাইতেছি না। জায়গা না পাইলে না পাইতে তুললে চলে যাম। এখনো বিয়ে পড়ায় না ভাই, কোন সময় বিয়ে পড়াবে ভাই বুঝলাম না, বুঝতে আসি না আমি কোন সময় বিয়ে পড়াবে ভাই। এখনো দাঁড়াই আছে। তো গাইস আমি এই সোফায় বসছি, আর এখানে একটা ফ্যান আছে পাশে, দেখতে পাননি। আমি এখান থেকে বারবার ছবি তোলার চেষ্টা করেছি কিন্তু পারতে আসি না। তো কি করবো এখন, দেখি কোন সময় বিয়ে পড়ায়। আর গাইস এখানে পর্দা টর্দা আমি এখন পিছে এসে পড়ছি বলে, তো পিছে আর যাওয়া যাবে না ওদিকে, নাহলে মানুষের পচা বলবে যে ছেলেটা অনেক পচা।
খারাপ। আমি আর কিছু বললাম না। এখনো বিয়ে পড়ায় না ভাই, কি খারাপ। কতক্ষণ বউকে কি বসাই রাখবে? ও বিয়ারই খুলতে আছে ওই যে যেটা বিয়ার ইটি লেখা, সব কিছু লেখা, যেখানে সাইনটেন দেবে ওই কাগজটা খুলতে আছে। তো খুলুক। ওখানে সবাই দাঁড়ানো, সবাই দেখতে আছে, সবার মনে খুব কষ্ট, কিন্তু বউয়ের মনে আর জামাইয়ের মনে কোনো কষ্ট নাই, কারণ তারা প্রেম করে বিয়ে করেছে। তো আমি আর কিছু বলতে চাই না। এখন মনে সাইন টাইন করবে, দেখি। গাইছে এখনও সাইন করায় না, কি অবস্থা। তো সাইন করো, আসলে সাইন করে ফেলাইছে। তো এখন সাইন করবে। টিপসই দেয় জামাই এতটা অশিক্ষিত, সে এমনি সাইন দিতে পারে না, টিপস সাইন দিচ্ছে কেন? টিপস সাইন দেওয়া কি ভালো বলেন? এমনি সাইন দেওয়া ভালো না বলেন? বৌদি দিলে এমনি সাইন, বউ মনে শিক্ষিত আছে। তো গাইস এখানে তাদের নাম টাম লেখা, যেটা দেখাইলাম একটু আগে, বেশিক্ষণ দেখাইতে পারলাম না। আমার খাওয়া শেষ, আমি এখন একটা ফুটেজও নিলাম। আর আপনারা চাইলে এখন জামাইয়ের খাবারগুলো দেখতে পান। তো আপনারা আমি জামার ছবিগুলো দিয়ে দিচ্ছি, ওই খাবারের ছবিগুলো। দেখা শেষ। আমার সাথে জামাইয়ের ছবি কে কে দেখবে এগুলোও দেখা। সব ছবি দেখা শেষ। এখানে অনেকজন এখন ফটোগ্রাফ নিতে আসে। আমি একটু ফটোগ্রাফ নিয়ে 3 hours later. আমি আমার ফটোগ্রাফির পর আর ভিডিও করতে পারিনি, আমরা এসে পড়েছিলাম। তাই আমি জামাইয়ের ঘরে আসছি, মানে বাসর ঘরে অনেক সুন্দর করে আমরা জামাই বউয়ের আর মতন এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো